হ্যালো এন্ড ওয়েলকাম টু SSEN। 19 তারিখ আসছে কলকাতার সেরা 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 মুহূর্ত, কলকাতার ডার্বি। এবং এই ডার্বি নিয়ে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য রয়েছেন অসীম বিশ্বাস, বহু ডার্বি জয়ের নায়ক, এবং অর্ণব মণ্ডল, বহু ডার্বি জয়ের নায়ক। 19 তারিখ ডার্বি, তোমার কি এখনো মনে পড়ে নিজের জীবনের ডার্বিগুলোর কথা? নিশ্চয়ই, আমরা সবাই জানি ডার্বি মানেই উত্তেজনা, ডার্বি মানেই পাবলিকে সেই উন্মাদ, আর সাথে প্লেয়ারদের টেনশন। পাবলিকদের টেনশন তো আছে, সাথে নিজেদেরও টেনশন আছে। বিশেষ করে আমি নিজে এর আগেও বলেছি যে আমি প্রচুর টেনশনে থাকতাম, কিন্তু ব্যাস ভালো লাগতো যখন ফার্স্ট হুইসেলটা পড়তো তখন। আর গোল করতে পারলে তো খুবই আনন্দ লাগতো যে কোনো, কেননা একটা স্ট্রাইকারের কাছে তার থেকে বড় কিছু পাওয়ার নেই। যে গোল করার পর যে ভিতরে একটা যে খুশি হয়, মানে এটা খুব আনন্দ, এত আনন্দ হয়, ভাষায় প্রকাশ করা যায় না। আচ্ছা, তুমি একটু ভাষায় প্রকাশ করো দেখি নিজের জীবনের সেরা ডার্বি মুহূর্তগুলো। তোমার কি ঘুম আসতো রাতে? দেখো, যতই ডার্বি খেলি, যতবারই খেলছি মনে হচ্ছে প্রথম নামছি ডার্বি। আর যে চাপ, সেটা প্রতিদিনই একই থাকতো। যে ফার্স্ট ম্যাচ বলো আর লাস্ট ম্যাচ বলো, এই যে সমর্থকদের চাপ, ভালোবাসা, জিততে হবে, এটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছি। এবং জিতেছি যখন ভালো গেছে, কিন্তু যখনই ম্যাচ ড্র হয়েছে বা লুজ করেছি, তখন দিন কিন্তু বদলে গেছে। তো এইটাই হচ্ছে একটা প্রেশার। এবং ড্রয়ের থেকেও লুজে কতটা বদলে যেত, একদমই মাঠ থেকে বেরোতে পারবে না, সাপোর্টার্সরা তোমার একদম গায়ের ওপর আছে। যা তখন ওদের সব থেকে খারাপ লোক হচ্ছে আমরা, সব থেকে অপ্রিয়। যে একদিন আগেই তোমার স্টার হিরো ছিল, আর যাকে নিয়ে মাথায় লাফাচ্ছিল, হেরে যাওয়ার পর পুরো চেঞ্জ। আর এটাই ছিল। এবং এটা কিন্তু পরের দিকে ভালো খেলারও একটা জিনিস ছিল, যে সাপোর্টার্স যে হাসি মুখে আসছে, তাদেরকে আবার হাসি মুখে বাড়ি পাঠাবো, এটাও একটা কিন্তু আমাদের ছিল। কিন্তু ডার্বি হচ্ছে এই ফিলিংস, আমার মনে হয় যতই তুমি খেলো, যত টুর্নামেন্ট, যত ম্যাচেস খেলো, এই ফিলিংস আলাদা। শিলিগুড়ি ডার্বির এক্সপেরিয়েন্সটা বলো তো। খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, যেটা কলকাতা থেকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা 2-1 জিতেছিলাম। তখন মনমানের টিম খুবই ভালো ছিল। কাটসুমি থেকে, গ্লেন থেকে, স্টপারে তোমার কিংসুক ছিল, লুসিয়ানো ছিল। আমাদের ডুডং গোল করেছিল, আমরা 2-1 জিতেছিলাম। এবং বললে বিশ্বাস করো না, আমরা যখন 2 গোলে 1-1 ছিল, 2-1 হলো, আমরা জানি ম্যাচটা জিতে গেছি। লাস্ট মিনিট পেনাল্টি, কোচ থেকে সবাই আমরা জানি 70-80% আমরা আউট। তখন হার্টটা খুলে দিয়ে না, তখন মনে হচ্ছে কি ম্যাচ তো আমরা লুজ করলে পয়েন্টও যাবে, তার থেকে আমরা বেরোবো কী করে, সাপোর্টার্সরা কী করবে আমাদের। লাকিলি যে ছিল মিস করেছিল, বা গোলকিপার ছিল লুইস ব্যাট সেভ করেছিল, আমরা 2-1 জিতেছিলাম। আমার একটা বলতে পারো, যতগুলো ডার্বি খেলেছি তার মধ্যে একটা সেরা মুহূর্ত বলতে পারো, সেরা ম্যাচ। পুরো টিম বলো এবং ইস্টবেঙ্গল সমর্থক বলো, আমি প্লেয়ার হয়ে, এটা একটা স্মরণীয় দিন আমার কাছে, এই ম্যাচটা, ডার্বিটা। কিন্তু তোমার একটা ডার্বি নিয়ে ছোট্ট দুঃখ আছে না? তুমি অনেকবার এরকম হয়েছে ডার্বিতে গোল করেছো, কিন্তু তোমরা ম্যাচ লুজ করে গেছো। হ্যাঁ, এরকম হয়েছে। আমি প্রথম ডার্বিটা গোল করতে পারিনি, তারপর পরপর 3টে ডার্বিতে আমি গোল করেছিলাম। যাই হোক, লুজ করে গেছি, কিন্তু আনন্দ পেয়েছিলাম সবথেকে বেশি পাঞ্জাবের সেমিফাইনালে যে ডার্বি। প্রত্যেকবার আমরা 90 মিনিটসে একবারও এগোতে পারিনি। প্রথমে গোল খেয়েছি, তারপর গোল করেছি, গোল খেয়েছি, গোল করেছি, এই করতে করতে লাস্ট গোলটা আমিই করেছি। ওটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এত আনন্দ পেয়েছিলাম যে একটা ডার্বিতে, তাও আবার কলকাতা থেকে এত সাপোর্টার পাঞ্জাবে গেছিলো, একটা আলাদা ফিলিংস। খুবই আনন্দ পেয়েছিলাম ওই গোল, গোল করে আবার ফাইনালে উঠেছিলাম। ওটা ময়দান ফুটছে ডার্বির জ্বরে, ডার্বি দেখতে চোখ রাখুন শুধুমাত্র SSEN 19 তারিখ।